বেলুর মঠের ভোগ সে যেন এক ম্যাজিক। লক্ষ লক্ষ মানুষ, বিশাল হলঘর, চাকা লাগানো গাড়িতে গড়গড়িয়ে ছুটছে খিচুড়ি, আর পাতে পড়তেই ভ্যানিশ। বেলুর মঠের স্মার্ট কিচেন থেকে 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। ঠাকুর খেতে ভালোবাসতেন খাওয়াতেও, কিন্তু জীবনের শেষ দিনগুলোয় খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার। পেটে খিচুড়ির খিদে, অথচ কিচ্ছু মুখে তুলতে পারছেন না। রোগশয্যায় নিজেই বলেছেন একথা। খাওয়া বন্ধ হয়ে গেছে, এই মুখে খাওয়া হবে না, পরে লক্ষ্যমুখী খাবো। লক্ষ্যমুখে খাবার কথা বলে অমৃতলোকে গমন করেছিলেন তিনি। বেলুর মঠের চিরন্তন বিশ্বাস, ভক্তের মাধ্যমেই ভগবান খান। তাই ভোগ নিবেদন আর প্রসাদ বিতরণে গঙ্গাপাড়ের বিশ্ববিখ্যাত সন্ন্যাসী আখড়ায় কোনোদিন কোনো কার্পণ্য নেই। যজ্ঞ চলছে, যেন রাজস্ব যজ্ঞ বলবেন না রামকৃষ্ণ যজ্ঞ বলবেন, সেটা ভেবে দেখুন। বেলুর মঠের ভোগ ম্যানেজমেন্ট দেখলে চমকে যাবেন MBA করা তাবড় ম্যানেজমেন্ট কর্তারাও। রামকৃষ্ণ মন্দিরের পিছন দিকে গঙ্গার তীরে গড়ে উঠেছে বিশাল বিল্ডিং, নাম সারদা সেবাব্রত। সেখানেই চলে নরনারায়ণ সেবা। এই যে বড় একটা ক্রেন রয়েছে এবং অজস্র এরকম প্রমাণ সাইজের, প্রায় 2 মানুষ সমান এই যে পাত্র, সেই পাত্রকে ভোগে পূর্ণ করে তারপরে এই ক্রেনের সাহায্যে তুলে নিয়ে যাওয়া হয় ঠিক সেই জায়গায় যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে। পুরোদস্তুর স্বেচ্ছাসেবক নির্ভর পরিষেবা, কিন্তু কোথাও শৃঙ্খলার চ্যুতি নেই। যত মানুষ তত খাবার, যেন অন্নপূর্ণার ভাঁড়ার। এইরকম প্রমাণ সাইজের বড় বড় ড্রাম রয়েছে এবং সেই ড্রামের মধ্যে ভোগ রাখা হচ্ছে। গরম গরম ভোগ তৈরি হয়ে এখান থেকে চলে আসছে এই জায়গায়। ভোগের লাইন দেখলে চমকে যেতে হয়, কিন্তু পরিবেশনের পদ্ধতিতে সব নিমেষে ডান। লক্ষ লক্ষ রামকৃষ্ণ অনুরাগী, তাদের সবাইকে সুন্দর করে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা। ঠিক এরকম দ্রুততার সঙ্গে যারা স্বেচ্ছাসেবক তারা নিয়ে চলে যাচ্ছেন একেবারে ওই দিকটা। বেলুর মঠের স্মার্ট কিচেন থেকে ফুটবল মাঠের মতো ডাইনিং হল। 24-এর ক্যামেরা যত ঘুরল, সামনে এলো একের পর এক বিস্ময়। বোঝা গেল কিভাবে লক্ষ লক্ষ মুখে খেয়ে চলেছেন ঠাকুর। ক্যামেরায় কমল জানার সঙ্গে প্রীতমদের রিপোর্ট, 24 ঘন্টা।